বান্দার লিস্টে আল্লাহর কাছে নাই। তো দূর দূর কর মারা তোরাম। সুদের কথা হলো আসানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও নবী যারা সুদ খায় আপনি বলে দেন আমি আল্লাহ এবং আমার নবীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহর লগে যুদ্ধ হবে করেন, আগে নবীর লগে করতে লাগে। নবী প্রায় 200 যুদ্ধ করছে। কয়শো? কোন যুদ্ধে পরাজিত করা হয়েছে? তো রাসূলের লগে যুদ্ধ করলে তো আমরা টিকতে পারবো। থাক আল্লাহর লগে যুদ্ধ করো। তাহলে সুদ কি খাইবেন নি আসলে? হ্যাঁ, আল্লাহকে ফোন করছি, আল্লাহ সুদের একটা পয়সা খাওয়াবার আগে আপনি আমাকে মেরে ফেলবেন। আরো একটা দোয়া করি সবসময় আল্লাহ কাছে, আল্লাহ জান্নাতে আপনি আমাকে নিয়েন না। এই দুইটা গুণের জন্য আমি সবসময় দুইটা পাই না। আল্লাহ যাতে আমাকে সেভ করে। সুদটা খাইয়েন না ভাই, সুদটা খাইয়েন না। একটু কষ্ট করেন, আপনাদেরকে দেখে মায়া লাগলো। মানুষগুলাকে যদি বসাতে পারতাম, আরো সব রব সুন্দর করে বসে যাতে পয়েন্ট করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও। অত কষ্ট করি লোকগুলো আসছে রে, 600-700 টাকা অটো বানা দিয়া। আহারে মাহবুব, আল্লাহ তুমি তাদের কিসমত খুলে দাও। ওয়াজে আসছে শুনতে পারে না, তাতে কি তুমি তাদেরকে ইলমে লাদুন্নি দিয়ে, হেদায়েত করে, রহমত দিয়ে, রিজিক দিয়ে ক্ষমা করে বাড়িতে পৌঁছে দাও। আরো জোরে বলেন অসুবিধা নেই। আমরা এমন মালিকের দরবারে আসছি আমরা কবুল হয়ে গেছি ইনশাআল্লাহ। আমিন বলেন। মনে কোনো ব্যথা নেই না, আমি পার্সোনাল ভাবে ক্ষমা প্রার্থী। আর যারাই আয়োজক আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। দুঃখ থেকে বলি, ফরতি একটা মাহফিলে গেছি, খেয়াল করিয়ে ফরতি মাহফিলে যেখানে 1 লাখ লোক বসতে পারে সেখানে দিছে দোকান, আর মানুষ 50 জন যেখানে বসতে পারে ইহানা মাহফিল। বললাম এটা কিতা? আড়া মুসৌদের সঙ্গে কিতা করে? আড়া মুসৌদের সঙ্গে। এই আয়োজক মানুষগুলা সবসময় এই তরিকার হয়। আর এগুলো ছাড়া হাঁটতেই হলো। তার মাথাতে চিন্তার দরকার ছিল যে আমরা তো 50,000 লোক চলি বাপ শরীফের কথা বলে, তো কারণ মানুষ রাতের মতো হয়ে গেছে 10টা বছর প্রোগ্রাম নাই। বুঝার দরকার। আর গ্রামের তো মানুষ তো দিয়েছে ওই আমার মুসলমানদের সামনে না, ইয়ে দে, ইয়ে বলে দে, ইয়ে বলে দে, ইয়ে বলে দে। তাই কইলাম এই ঘটনাটাতে করলেন গাড়ি জিয়ানো দেখছে 1 লক্ষ লোক আসবো, ইয়ানো মাহফিল করতে যাবে, কথা ইয়ানো তো আনবো হইব। আতরে আতরে কানা দাঁড়াইলাম না, এটি আর জীবনে করবি নি মাহফিল কনায় হলাইবি। তারপরে আমরা ডেটে করবো, অসুবিধা কি? আসর থেকে না দিক করবো, শিডিউল চেঞ্জ করবো। এখন আলোচনার যে একটা পরিবেশটা করতে পারতেছি। কথাগুলো এলো দর্শন শাস্ত্র, খুব হার্ড কথা, আমি কথা ধরতেছি না এখন। তো তাইলে বিপদের সময় যখন গুনাহ সংগঠিত হয়ে যাবে, বাঁচার উপায় নাই, কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মেসেঞ্জারে যদি কোনো মাইয়া কল দেয়, ভিডিও কল, কি কল? হোয়াটসঅ্যাপে যদি মাইয়া ভিডিও কল দেয়, রাত 12টা 1টা বাজে যদি মিস কল আইয়ে রে তোর মোবাইলে, তাইলে পড়বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি বললে মাইয়া কল কাটিয়ে দেয়। আউযু বিল্লাহি তো দূরের কথা, তুই আরো দোয়া হরছে, আল্লাহ আমি গরিবের মোবাইলে এত বড় আব্দির কল আইলো। সকালবেলায় তো হুজুরে হাদিয়া দিব, চা বিস্কুট খাওয়াই, শীতল হিটা আনি দিব। হুজুর আন্দাজ 10-এর দোয়া। গলিয়া থেকে এক মহিলা আরো ফোন দিছে, দোয়া করি যাতে আল্লাহ এটাই করে রে। টেলিভিশনের সামনে এত কথা বলা যায় না। এই যার সামনে হুসার একটা হলাটা আছে না, পাশিকে টানিয়ে দেয়। এতে আজকে কত অন্যায় করছে, এক অন্যায় করছে হুন্ডা বলা না, পাগল করিয়ে গেছে আরো হরণ দিয়ে। আর ভাই আদ্রা গাড়ি স্টার্ট বন্ধ করে বয়ে গেছে, আধা ঘন্টা বলেছে। এটি হলো একটা নির্যাতন। তো হুইসাল দিয়ে কিতা আলোচনা, তোর হুইসাল রেকর্ডে যেতেছে, এত টানিয়ে বাসা দেখবে দায়িত্ব তো যাই পাশিটা ধরে না টানিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা যেটা শিখলাম, আউযু বিল্লাহ কোরআনে কয়বার আছে?
শুক্রবার কয়বার? কয়বার? বিসমিল্লাহ কয়বার? 3 বার। বিসমিল্লাহ কয়বার? 3 বার। এতটুকু তো শিখাইলাম। এরপরে আছে عن معقل بن يسار رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يصبح 3 مرات যে ব্যক্তি সকালবেলা 3 বার পড়ে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম وقرأ 3 آيات من آخر سورة الحشر সূরা হাশরের 3টা আয়াত পড়ে 3টা আয়াত কি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আয়াত 3টা পড়ে ওয়াক্কালাল্লাহু বিহি 70 আলফা মালাকি আল্লাহ তার জন্য নিয়োজিত করেন 70,000 ফেরেশতা ইউসাল্লুনা আলাইহি এই 70,000 ফেরেশতা সারা দিন তার জন্য দোয়া করে সন্ধ্যা পর্যন্ত হাত্তা ইউমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াওমে মাতা শাহীদা আর এই ভদ্রলোক যদি এই দিনের বেলা মারা যায় আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করে ওমান ক্বালা হিনা ইউমসিয়া কানা বিতিলকাল মানজিলাতে আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা দিকবার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম দিয়া এই 3টা আয়াত তেলাওয়াত করে সারা রাত তার জন্য 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ দেন এই 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করে রাতে মরে গেলে আপনি শহীদের মর্যাদা পাবেন এখানে 70,000 ফেরেশতার কথা শুনলেন আরো আছে আরো আপনার এই কিছু স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা আছে এগুলা প্রতিদিন আমাদের জন্য আরো 70,000 ফেরেশতা আল্লাহ দেয় কি কি আমল করেন গোয়েন্দা বিভাগের রিপোর্ট আপনার রিপোর্ট আল্লাহর কাছে দেয় কিছু ফেরেশতা আছে নাইট ডিউটি করবে আপনার সাথে এরা সন্ধ্যাবেলা মাগরিবের সময় আসে তো আসি সারা রাত ডিউটি করে যখন ফজর পড়ে তখন তারা আল্লাহর কাছে চলে যায় নতুন আরো 70,000 ফেরেশতা আসে তো আল্লাহ শান প্রশ্ন করেন আমার বান্দাদেরকে মা তারা কিসের উপরে তোমরা ছেড়ে এসেছ আমার ওয়াজাদ কি অবস্থা পাইছো ফেরেশতারা কয় মাবুদ আপনার ফুদুয়া গ্রামবাসীকে দেখছি তারা আমরা যখন সকালে ডিউটিতে যোগ দিচ্ছিলাম তারা ফজর নামাজ পড়তেছে কোরআন তেলাওয়াত করতেছে ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা আল্লাহ দেখতেছি তারা ফজর নামাজ পড়তেছে আর যখন আমরা সন্ধ্যাবেলা তাদেরকে রেখে আসতেছিলাম ইউসাল্লুনা সালাতাল মাগরিব ওয়া ইয়াজকুরুন তারা মাগরিবের নামাজ পড়ছে জিকির আজকার করতেছে আবার রাত্রে ফেরেশতারা আসলে এই অবস্থা নামাজ অবস্থা পায় আবার ফজরের সময় নামাজ অবস্থা পায় দিনের গুলো সেম এই অবস্থার রিপোর্ট যার যায় তার মতো সৌভাগ্যশালী বান্দার না আঙ্গুলে কি অবস্থা পায় সকালবেলা 6টা আমরা ঘুমো ওদের লুঙ্গি ঠিক নেই 8টা 9টা পর্যন্ত ঘুমো ফেরেশতারা এরপরে জীবন দিনের ডিউটি করতে হইয়ে কল্লা হাতে হাসি ঘুমো এরপরে ঘুমো তুমি দেখছি পাচ্ছু নাটারে লই সাগুয়ের হানিকার আর তোর মাগরিবের অবস্থা কি অবস্থা হয়েছে মাগরিবের সময় হ্যাঁ আল্লাহ হেরা সাগুয়ে দেওয়া হয়েছে শুধু দুনিয়ার যে সমস্ত কথা নাই ইগান হাতে কুড়ুর করে হাতের মায়ের খাইছে এই হাতের যাইও দেখছি সাহায্য আনো আয়তেও দেখছি সাহায্য আনো এরকম সিটিং পাচ্ছ না বর্তমানে আমার মাহফিল আর দিকে সাইড না ফেটকে যায় না নাই রে আসেনি আরে মাইকা বাচ্চা কইলে নাই রে এখন হাদিসটা কি আমি বানাই কইলাম না নবীজির কথা নামাজ না পড়লে আল্লাহর ফাঁকি মতো ভাই আল্লাহ টার্গেট হলো আউযুবিল্লাহ পড় ইবলিসের দুশমন লাথিমা আমার জান্নাতে থাকতে হইলে ইবলিসের লগে দুস্তি করতে চাই আর জান্নাতে তোর আব্বারে জব্দ রাখছিলাম আমি তোর আব্বার তোর দুশমন ইবলিস ছেড়ে বার করে দিয়েছি ও বান্দা তোর কলব নামক জান্নাতে তুই কেমনে ইবলিসের রাখস তোর কলব থেকে শয়তানের বাইর করে দে কলবে একমাত্র স্থান দিবি আমি আল্লাহ আমার জান্নাতের বাগানে তোকে স্থান দেব সেজদা দিলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কত কাছাকাছি হবে সংক্ষেপ ভাবে বলি আপনি যখন সেজদা যান কোন দোয়াটা পড়েন তাসবিহ করতে সুবহানা রাব্বিয়াল সবাই বলেন সুবহানা রাব্বিয়াল সুবহান মানে পবিত্র আমার রব রব্বিয়াল আলা
আমার প্রভু আমার প্রতিপালক আমার খাওয়ায় দাওয়ায় ফরায় আলাম তিনি মহান সুমহান মহান মহান মানে বড়। আল্লাহ আমাদের মাতা মুসিদি কবান্দারি ও ফতুরা সাইডে তোলা গোড়া ময়দানের আমার বন্দারা, আমি আল্লাহ কত বড় তুই কেমনে জানস? আমরা কই মানুষ জানি জানি আপনি কত বড়। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 93 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে আপনি আছেন। বাংলাদেশ আছে। বাংলাদেশ খোদার কাটা কোনায়, হাতে আছে এশিয়াতে, এশিয়া সিটিং কোনায় আছে। 7926 মাইল ব্যাসের পৃথিবীতে আছে। পৃথিবী খোদার কাটা কোনায় আছে, হাতে আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে পৃথিবীর বাড়ি। সৌরজগতের বাড়ি কোনায়, এতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 বা 570 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বেবি গ্যালাক্সি মিল্কি নামক গ্যালাক্সি মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে হাতের বাড়ি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায়? এইভাবে তারপরে 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার গ্রামটা কোনায় আছে? এই গ্রাম আছে অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টারের বাড়ি কোথায়? এতে আছে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে। এইভাবে চলতেই আছে জগৎ, মহাজগৎ চলতেই আছে। এটা কি এই জগতের শেষ? না, মহাবিশ্বের পরিসীমা এখানে শেষ নয়। ওইটা হচ্ছে 0.01% মাত্র বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আর 99.99 পয়েন্ট অনন্ত মহাশূন্য খালি, এটার মেশিনে কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এই যে জগৎগুলোর উপরে প্রথম আসমানের নাম রাকিব, এরপরে দ্বিতীয় আসমানের নাম কায়দু। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আখিরাতের 500 বছরের রাস্তা। এইভাবে 7টার জমিন 7টা আসমান আরো বড়, তার চেয়ে বড় আরো 70,000 লোকের পর্দার দেশ, এর চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি। সেজদা অবস্থা আমরা সফটওয়্যারটি স্বীকৃতি দিই আল্লাহ এর কুরসির চেয়ে আপনি আমার আল্লাহ আরো বড় আরো বড়। আল্লাহ আমাদেরকে সেজদা অবস্থা মুছে দিয়া কয়, বান্দারা রে এরকম বানাইয়া বান্দারে আমি আল্লাহ জাহান্নামে নিতে পারি না, তোমার জন্য জান্নাত জান্নাত জান্নাত। ছোট্ট একটা শব্দ সুবহান রাব্বিয়াল। এটা বলি যখন সেজদা দেন আরশ আজিমের ডিসপ্লেতে আপনার নাম রফিকুল্লাহ শফিউল্লাহ বড় বড় করে এভাবে ওঠে। ফেরেশতারা কয় আল্লাহ তাআলা শাহানুর ডিসপ্লেতে থেকে কে লিখিয়া মানে পদুয়া আপনার ব্যবসা আল্লাহ এই তো আমরা ডাকতে এসে সুবহানাল্লাহ আল্লাহ কই ও তাই নাকি? ওই আরশ আজিমের ডিসপ্লেতে আপনার নাম দেখা যায়। আজকে যারা মাহফিলে আসছে প্রত্যেকের নাম আরশ আজিমে দেখা যাচ্ছে। আল্লাহ কত খুশি, আমার বান্দারা এত সুন্দর স্ত্রী রাখি বইতে দাওয়াত দিও আনন্দ না পদুয়া গেল নিয়ে এলো কোরআনের মহব্বতে চলিয়ে এসে আল্লাহ আমি আল্লাহ পাগলেরা ও ফেরেশতারা তারা কি চায়? আল্লাহ তারা ক্ষমা চায়, তারা হেদায়েত চায়, কথা লিখি দাও আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা কিন্তু মসজিদে যাই না, মসজিদে যাই না। যুবকেরা কলজের ভিতরে গাতিরা লড়াই ঠিক কিনা? কলজের ভিতরে বাঁধার কথা ছিল মসজিদের, কারে এত লড়াইলে বাঁধিরা কলজের ভিতর গাতি রেখুন তোমারে ও ননাই রে কলজের ভিতর গাতি রেখুন তোমারে। নাউজুবিল্লাহ কোন তোরা কলজেতে কারে বাইরে কসে মসজিদে কলজের ভিতর গাতি রেখুন তোমারে ও মসজিদে রে কলজের ভিতর ফেরাক মারবো তোমারে। তুই হইলার কলজের বডু পরানের পরান তোমারে সারা মরল দিয়ে বদ্দা আচ্ছা দোহা আড্ডা দিতে না যাই হওয়াই সিয়ারত খাইতে না যাই হওয়াই তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজের ভিতর গাতি রাখুন তোমারে কলজের ভিতর গাতি রাখুন তোমারে। যুবক তাহলে কথা দাও কলজের ভিতর কারে গাতি রাখবা? এখন ওয়াজ যতই মসজিদের আদলে তৈরি হয়ে গেছে, একটা দোমালা তিনতলা চারতলা মসজিদ, এটি শুক্রবারকে মসজিদ। মসজিদের নাম শুক্রবারকে, মসজিদের নাম আমার সোজা হিসাব ফজরে যত দলা মুসল্লি
ফজর অনুসারে মসজিদ বানাইবে। ফজর যদি 3 জন হয়, 3 জন অনুসারে মসজিদে আমরা আর ভাঙি গেলাম। মসজিদের দোমালা করছ, তোর বিবেক করতে হচ্ছে নি কিনলে করছি। ফজরের মসজিদ মুসল্লি যাওয়া হয়, সে অনুসারে মসজিদ করে। দেখবেন মসজিদ বাংলাদেশের যে সময় দেখবেন যে ফজরের জামাতে ভরপুর মুসল্লি, তখন দেখবেন যে সারা পৃথিবীর মুসলমানদের পায়ের তলে চলিয়েছে। লিল্লাহে তাকবীর। আমরা মসজিদের দান করি, সে আনা তোকে এসে পয়সা পাই হয় খুশি নেই, কিনলে কইতাম নেই। মুসল্লিদের কাছে সব কি সে আনা না না, মুসল্লিদের 10টা ফাঁকা দিন, ফাঁকা মুসল্লিরা বাতাস খাইলেও যা, আমি নামাজের সোয়াব পাই। সোয়াবের আশা মসজিদের দান করে বেশি, বেটি টিয়া দেয়, মুসল্লি দেয় না। আমার দরকার হলো মসজিদে কিছু কিছু মুসল্লি মেলা মারি মারি দিবে, 2-4টা গুড়িগারে বাঁধি আনি মেলা মারি দিবে, মসজিদ দান করে দিলাম। জয়নগরের মারি গিরাগারা শেষি মসজিদের মধ্যে মেলা মারি দিল, এই ধরনের হল আপনার 3 করে দিয়ে দিছি মসজিদে। তারপরে মাইয়া করে ভূতের বল করে বাঁধি দিয়ে দিবেন মসজিদের এক পাশে দিয়ে পর্দার সহিত, যাতে জামাতের সহিত নামাজ পড়ে। ঠিক নেই? অন্ত হে তরিকা নাই, বেটারা হয় না, বেডিরা করতে পারে। বেডিরা যদি জুমার নামাজটা পড়তে হতো, প্রতিটা সপ্তাহে একটা লেকচার তারা শুনতে পারত। মা বোনেরা মুরুখ হয়ে যায়। দুনিয়ার পড়া ঠিক আছে, ইসলামের কোনো পড়া নাই। যাকে ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফের পর কথা আমাদের কিছু কিছু বয়ান শুনতে পারতেছে, ঠিক কিনা? আমার আই ফটোটা দিলে তো আবার লইছেন গেল মা নিয়ে কয় গেল মা মা কেন তো আমরা বেডিরে বেলে মসজিদে যাই, কাবা শরীফে হড়েনি, মসজিদে বেডিরে হড়েনি, তো মসজিদ বাইতুল্লাহর অংশ কিনা? তাহলে হিয়ানা একরকম, ইসলাম সাড়ি তোলা আরেক রকম। তুই সেটিং বেটা, কথা কত সেটিং। আল্লাহ আমারও যদি বাঁচায় রাখে, আমি মসজিদ দিলে লাগছে না। আমার মসজিদের জন্য অর্ধেক জায়গা করি। দুবাই দেখলাম মসজিদে অর্ধেক মহিলারা নামাজ, মালয়েশিয়া দেখলাম, সিঙ্গাপুর পর্যন্ত মহিলারা নামাজ পড়ে, অথচ এটা ইসলামী স্টেট না। মালয়েশিয়া তো প্রত্যেকটা মসজিদ অর্ধেক মসজিদের জন্য। এর তো দেশে প্রতিবার দিক লাগবে এরা এক হেক্সা মাদ্রাসার কইছি বলো আর মারিও না, তারা কয় আমি দেখা ভাবলে থাকে কি হেফজা মাদ্রাসার বিরুদ্ধে। আচ্ছা হেফজা মাদ্রাসার বিরুদ্ধে হলে আর বলার ঘরে কি দিছে কিনলে আর কি হেফজা মাদ্রাসার বিরুদ্ধে সে মাইটটা দেয় রে। আসলে আল্লাহ জানে এটা এমনিতে ফিরবো, আমি জেরাতে ফিরবো, আল্লাহ আসলে এটা জানে। আল্লাহ আমি কইছি আর রহমান, আল্লাহ আর কোরআন, আল্লাহ 5000 নাম আছে, সব নাম বাদ দিয়ে এখানে রহমান দিচ্ছে। খবরদার, তিনি দয়ালু, দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কয় না? আর হেফজা মাদ্রাসা জানেন হাতে গুনাহগার সাকি চুরি করিয়েছে, তিনকে চুরি করছে। এই লেদা বলা কিনলে কোরআন হইতো, এলে তাহলে হিট সোজা করিয়ে দাও। হুজুরে হাম গাইস ধীরে ধীরে বেড়ে অন্যতর প্রযুক্তি শুরু হয়েছে, সিসিটিভির বাইরে নিয়ে পিটায়। প্রমাণ আছে, প্রমাণ আছে, হাত উঁচু করে দেখো। শিশু নির্যাতন করিবা? আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, হেফজা মাদ্রাসা কোন ছাত্র ছাত্রীকে মারিবা? লিল্লাহি তাকবীর। একটা মাদ্রাসা যদি বাইরে চলে, ডাইরেক্ট ইউনিয়ন মেম্বার প্রশাসনকে জানাবেন। কোন অবস্থা শিশু নির্যাতন চলবে না। আর ওই মাদ্রাসাতে ভর্তি করাইবেন যে মাদ্রাসাতে মাঠ আছে, বিকেল বেলা খেলে কোনায় দোয়ান 2টা নিয়ে হাতে, দোয়ান লাইনের রুম 2টা নিয়ে হাতে মাদ্রাসা লটকাল আছে। এটা কি ফার্মের গরুনি? আর গরুরও তো কত বিয়াল বেলা বার করে, কথা কবে না বার করে রে। ছোট্ট সোনা মনে তুই কি করছো, তারা প্রতিপত্তি বানাল আছে আতুরা বলে সেই মাদ্রাসায় মাঠ নেই, সেই মাদ্রাসায় আমরা ভর্তি করাবো না। তারপরে বুঝবে এবার আফসার হিসাবে ওয়াজটা কোন কাজে লাগে। তোর উপরে তো জীবনীটা গেছে, বুড়ির উপরে গেছে না, বুড়িটা রাত্রিরে করে দিয়েছে তো আন্দোলনের ভিতরে না হলো ইয়ে না হলো। কত কান্দা কান্দে বাচ্চারা নিজের মাথা নিজের ফিলারের লগে ফিডায়। 2 দিন ছুটি বাধ্যতামূলক, সরকারের রুলস মানবে। গোলাগারের নাতিগারে বিশুদ্ধারে লইয়ে নেবেন, বিশুদ্ধার শুক্রবার আব্বা আম্মা কলজের মধ্যে দেখবো, এরপরে রবিবারে যায় তড়া নিয়ে করবো। আল্লাহ তারা দিব 5 দিনে, আল্লাহ তারা বরকত দিয়ে দিব, ঠিক না? কথা বলেছি এগুলো মডার্ন করার জন্য। হেফজা মাদ্রাসার বিরুদ্ধে আমার আর খাইতে কাম নাই। আল্লাহ হেফজা মাদ্রাসার ছাত্রগুলো তুমি বাঁচাও, লাথি মারতে পারে ওয়ালের লগে যাই পড়ে।
হাসিস না, এগুলো তো ফেসবুকের মাধ্যমে দেখছি। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। সোনামণিদের দোয়ার বরকতে, সোনামণিদের দোয়ার বরকতে রিজিক নাজিল হয়। 7 দিন আগে আমার আমেরিকা নিউ ইয়র্ক থেকে লোকের ভিডিও কল দিছে, হুজুর 16 বার পর্যন্ত মুখস্থ করছি, এক এক দিনের ফিডার লগে পেশাব পায়খানা করে দিছি। আমেরিকা থেকে আমার জামাগুলি দেখো, আমার ছেলের বয়স 10 বছর। আপনাকে হুজুরের করে দেখলে আমি কান্দি। ও বড় আশা ছিল, বড় আলেম হবো। আমরা যখন আমেরিকা থেকে আসি, বিমানের অর্ধেক আমাদের পরিবারের লাগে। আমরা এত সংখ্যক লোক আমেরিকা। হুজুর আমার কত ভিড়ে ফিসে দেখেন, আমার নোটগুলো নাই। আমার এই দেখেন, আমার যদি ফাঁসা দেখাইতাম আমরা কান্দি দিতেন। আমার অঙ্গে অঙ্গে দাগ দিয়ে লেছি। তারপরে হাফেজটার নামও বলছে, আমি এখন বলতাম না, যেহেতু টেলিভিশনে চলে যায়। কত কান্দা কাঁদছে, 15 মিনিট কান্দি আমার সাথে মোবাইলে কথা বলছে। এই কথাগুলো আল্লাহ আমাদের বলবার জন্য এলহাম করছে। আমি বলে দিছি, কোন অবস্থা মারিয়ে না, স্নেহ ভালোবাসা দিয়ে করা। যদি আপনি 2টা রুমে মাদ্রাসা নিয়ে থাকেন, মাঠ যদি না থাকে, পাশে কোন স্কুলের সাথে কন্ট্যাক্ট করে বলে, ভাই আমার ছেলেগুলো, আমার হাফেজি মাদ্রাসা ছাত্ররা 20 মিনিট একটু খেলা করবে, ব্যায়াম করবে, আপনি আমাদের সুযোগ দেন। এভাবে তো সমন্বয় করা যায়, যায় কিনা? যায় কিনা? তুমি একটা বাসা ভাড়া করবার সময় দেখবে সামনে স্পেস আছে কিনা। আর বাড়ির মালিকেরা বন্ধুরা ভাড়াটা দিয়ে না, এই আমাদের মোটামোটা টিয়া আল্লাহর দরবারে রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি তো একটা, আপনার বিল্ডিং এ একটা মাদ্রাসা ভাড়া দিলেন, আপনি এই মানুষগুলো কোথায় যাবে এই চিন্তাটা কি আপনি করছেন? আপনি প্রশ্ন হুজুরেরই করছেন, বলে হুজুর এটা তো আবাসিক এলাকা, আপনাদের মাদ্রাসাটা ভাড়া নিলেন, বাচ্চারা খেলবে কোথায়? যদি হুজুরের সদুত্তর দেয়, হ্যাঁ আমরা একটা স্কুল বা একটা পাশে যেখানে বরাদ করা জমি বিল্ডিং করবে, ওখানে আমার ছেলেদেরকে নিয়ে আমি খেলাবো। খেলাটা তার জন্য বাধ্যতামূলক। খেললে ব্রেনটা ফ্রেশ হবে, খেললে দৌড়াদৌড়ি করলে ছাত্ররা লম্বা চড়া হইবে। আমি তো কইলাম হাফিজি মাদ্রাসা আনারে পরিমাণি হইতে কর, মেসি হইতে কর। মেসি তো ওইবার লেখ হই না। মেসি ফলাটা দেখছেন 12 জনের দলীয় বলটা দেখতে পারে না, আমার হাফিজি মাদ্রাসার ছাত্র হইবে প্রিন্সের মতো শক্তিশালী। কথা বেশি না, আচ্ছা ধরেন পরিমাণি, পরিমাণের কি জীবনে একটা ভালো গুণ নাই? ভালো গুণ নাই? আমি তো ফেসবুকে দেখছি তার চেহারাটা অনেক সুন্দর। আমার ব্যবসা মাদ্রাসার করে কাটতে নেছি কিনা কি করেন না, এসব কাটতে শিখতে না, লেহেঙ্গা কোনা দরকার নেই। আমার দরকার হলো হাজারি সাহেবের মতো, প্রিন্সের মতো। আমার দরকার আবু তোহা মোহাম্মদ আফগানের মতো, যার ক্রিকেটের প্লেয়ার। তুই হাতের ইয়েনো এমন হয়েছ লেতা হলারে চশমা সাহেব, চশমা ধরে দিছ। পুষ্টি হয় নাই, পুষ্টির অভাবে ছেলে চোখ কানা। আকসার হেফজা মাদ্রাসা দেখলে চশমা ইউজ করে। হোয়াট ইজ দ্য ম্যাটার অফ গ্লাস? কি এটার কারণটা কি? আমি তো ডাক্তারদের সাথে মিটিং করি, আচ্ছারি ভাই কেন হেফজা মাদ্রাসা ছেলেরা কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে, তো এত চোখের জ্যোতি করলো কান? এরপরে বৈকালবেলা খেলতে দেয়। তোর বাড়িতে আসে বেড়াইতো লাগা, তুই হয়ে যেত বাঁধি হাতের একদিন এলাম মসজিদও তুই বাঁধি গেছে, তুই আপন হয়েছ, বুঝবি ছেলে নষ্ট হইবার পর বুঝবি। তারা খেললে মন বড় হইব, ব্যায়াম হইব, ছেলেটা দৌড়াদৌড়ি করলে লম্বা হয়ে যাবে, আল্লাহ দিলে 12-14 বছরের ভিতরে একটা অনেক লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কয় না, কথা কয় না। এই কথাগুলাই আমি বলছিলাম। কত গালি গালাজ আমারে করছে হেফজা মাদ্রাসা ছাত্র তো অন্যান্য ছাত্রের মতো। সারা পৃথিবীর সবচেয়ে সেরা ছাত্র হচ্ছে হেফজা মাদ্রাসা ছাত্র। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাওয়ার উপযুক্ত হচ্ছে হেফজা মাদ্রাসা ছাত্র, ঠিক কিনা? কত মায়ের মারে রে, কত মায়ের মারে আর ছাত্র করে রে। আমার একটা বক্তৃতা লক্ষ লক্ষ ছাত্র বাঁচে গেছে। আরে দেশের এটা না দুঃখ নাই। তোরা যে ফেসবুকে কমেন্টস করছো খুশি হয়েছি, তোরা পক্ষে ছিলি, আল্লাহ তোদের পক্ষে থাকুক। আল্লাহ আমার ভক্তবৃন্দদেরকে তুমি কবুল করো। আর যারা আমার 10 বার কুলাঙ্গার বলছে, এবার কত বড় হুজুরে মিয়া কুলাঙ্গার তো কি, যে জেনাবে বিচার করে কুলের অঙ্গার হয়ে গেছে, কুলের সর্বনাশ করছে, তাকে কুলাঙ্গার বলা হয়। তো হুজুর ইকে কি বাংলা ভাষা বোঝেনি, বক্তৃতা দেয় কি দরদ একটা শব্দের সাথে রক্তের সম্পর্ক, মানে হাতে আরো স্কাইদের ভিডিও ফাঁসাড়া আলো কোরআনের লাগে রক্তের সম্পর্ক হুমায়ুন কি আল্লাহ শহীদ হয়েছে বলি
তোমরা বুড়িগারা দাও, আনসারি রক্ত দিতে কোরআনের লাই। মাসুম বাচ্চা সারা ওয়ার্ল্ডে বাচ্চাদেরকে স্কুল বন্ধ করলে তারা কাঁদে, হায় হায় স্কুলে কেন যাইতে পারি না। আর আগে হলো আর মাদ্রাসা দেখলে দায় এতে বাঁধি এটি দল লাগে, গামছা দিয়ে বাঁধি, অটোর লোকে বাঁধি, যেটাতে গরু চুরাইছে, কারণ গরু চুরিকে দিছি হরান। শিক্ষা হলে আনন্দ, ঠিক না? বাঁধি দেশ আতুরা, অভিভাবকের আতুরা, আর বাবাইয়ের বাঁধি মাদ্রাসা দিবি, বাঁধি দিবি, এমন ভালোবাসা দিবি, ভালোবাসার টানে যাতে বলে আমি কোরআন পড়তে যাবো, আমি কোরআনের ছাত্র, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। লিল্লাহি তাকবীর। আমরা চাইতেছি মাইক থামাই গেল, এমনি আরো মাইরিগন্স কেটে একটা প্রতিভা প্রত্যেক লোকে কোরআনের সম্পর্ক বেড়া, এটা নিয়ে বুঝাচ্ছ বেড়া। আর মায়ের চাইবে না বাংলাদেশে, আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত করুক। হেফজ মাদ্রাসা ছাত্রদের চিৎকার আল্লাহর আরশ আজিমে পৌঁছে গেছে। কিয়ামত পর্যন্ত আর মাইর চলবে না, মাইরের জামানা শেষ ইনশাআল্লাহ, ঠিক কি না? হাফেজারা বিশ্ববিজয়ী হচ্ছে, 260 রাষ্ট্রকে পেছনে ফেলে হাফেজারা মহাগ্রন্থ আল কোরআনের মান ইজ্জত বাড়ায় আমাদের দেশের প্লাগ উন্নত রেখেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি হাফেজদেরকে কিভাবে শ্রেষ্ঠ আসনে নেওয়া যায় সেই নিরিখে আমি গবেষণা করতেছি ইনশাআল্লাহ। বলি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, আসি আমরা আসল কথার দিকে। তাহলে আমরা সকালবেলা ফজর নামাজ পড়লে লাভ আসেনি? গোয়েন্দা রিপোর্ট দিয়ে দিব ফেরেশতারা, আল্লাহ রফিকুল্লাহ ফজর নামাজ পড়ছে জামাতের সহিত, আল্লাহ তাআলা শান অনেক প্যাকেজ আমাদেরকে দিবে। আজ অনেক বুড়া মুরব্বীরা মসজিদে যায় না, যায়নি? মসজিদে 3জনের মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন আর খাদেম। এই তিনজনের যদি ইমাম যদি জিজ্ঞেস করে ভাই মনের কথা কন, আসলে আপনারা কি যে নামাজ পড়েন? ও ভাই দায়িত্বটা দিন, আরাম নহলে আজান দিব কি না, তো শেষ। তো এইভাবে আল্লাহর ঘরগুলো আপনারা যেভাবে ছেড়ে যাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিচ্ছে। যদি রহমত পেতে চান, 23 সালের নাগাদ দুর্ভিক্ষ হওয়ার বড় সম্ভাবনা। যুদ্ধ প্রতিদিন নতুন নতুন ভাবে মন নিতে আছে। এতদিন লাগে গেছে যুদ্ধের খবর লন, ইউক্রেন রাশিয়া কইছে যে হিয়েনের যুদ্ধের আগুন দেশে আইসেনি। মাছ কত টাকা করে খাবে, সামনে মাছও পাইবেন না, অবস্থা ভয়াবহ। প্রত্যেকে কিছু লতা পাতা লাগান, কিছু ফল ফলাদি গাছ লাগান, আপনাদের ফায়দরি না খাই মরিয়েন না। আমি এখন ধরে ভাতের হ্যান খানা শুরু করছি, শরীরটা চামড়া টান্ডা যা আছে হালানি নেই, হচ্ছে ডাটা সব খাইয়ে। আর খাইতে খাইতে আল্লাহরে মনে রাখি, আল্লাহ ওরা দুর্ভিক্ষ লাগলো, তুমি আমাকে রিজিক থেকে মাহরুম করিও না, এখন থেকে সাধনা করো। আর বৃষ্টির জন্য দোয়া করবেন যাতে মিঠা পানি পাইতে পারে। আল্লাহ বাওরা যদি আমি পানিটা নিয়ে যাই, ওদেরকে কোন রবে পানি দিব? অবাক চোখে দেখেন না, এই মুরব্বীগুলো জিজ্ঞেস করলে বুঝবো, তারা কইব বলে দাদা কত কষ্ট করছে, কত খুদের চাও ঘাসের গোড়া আমাদের জন্য খাইছে, হল্লে হাতা হল্লার মোড়া হিন্দু গলি গলি খাইছে। মানুষ রে সুখে আসতে দুঃখ দেখোস নাই, এই দুঃখের জামাল আইতে আছে সামনে। রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, এই সুখের 50 বছর আগে গেছে বই, সামনে দুঃখ আর দুঃখ, মারামারি কাটাকাটি, দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ, সারা ওয়ার্ল্ড উত্তপ্ত, সারা ওয়ার্ল্ড উত্তপ্ত। সোনিয়া মসজিদের দিকে, সোনিয়া রবের দিকে, মহান রবের দিকে সোনিয়া, আল্লাহ তোদের রহমত ডালি দিব। লিল্লাহি তাকবীর। আমি এই আপনাদের জান্নাতি হাতটা দেখতে চাই। কারা কারা বাড়িতে কিছু ফলের গাছ লাগাইবেন? আমাকে হাত দিয়ে করে দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তারা 2 হাত তুলে ওয়াদা করেছে, তারা নামাজ পড়বে, গাছ লাগাবে। তুমি অজস্র ফল তাদের কাছে দিয়ে দাও। 10 টাকা দিয়ে একটা পেঁপে গাছ লাগান, আল্লাহ দিলে 10-15 দিয়ে হইবে ইনশাআল্লাহ। একটা কলমের আম গাছ লাগান, কাগজি গাছ লাগান, লেবু একালি, তারপর 30 টাকা গাছ লাগান না ভাই, গাছ লাগান। অবস্থা ভয়াবহ, এগুলো আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল। আল্লাহ আমাদেরকে এগুলো দেখাইতেছে, চোখের সামনে খুলে দিছে আল্লাহ। আপনারা শুনলে পাবেন যে মেয়ে মনে পাগল হয়েছে, কিতারে কয় ডাইলার সামনে বই, ডাইলা কাটতে আছে, তুতে এমএ পাস করে কইতেছে আব্বা ডাইলাটা কাটা হইলে তো ভাঙি হইবে না। আরে তুই এমএ পাস করে যাবে না, তুই ইচ্ছে জ্ঞানী নিবি না চাকরি আসা, বইকে ডাইলা পোবাইতে আছে।
এবার কোবানি শেষ ধরন করে পড়েছে আমার ভাগি গেছে। আমরা দেখতে পাইতেছি 810 কোটি মানুষ আপনারা গাছের ডাল্লার আগার পাইতে ওই ডাল্লা কাটে দেন। যদি বাঁচতেন স্যার গাছের গোড়া, গাছের মূল গোড়া ধরেন, মূল গোড়া হলো আল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই আপনাদের রিজিকের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মসজিদ, মসজিদ, মসজিদ। মসজিদে না আসা পর্যন্ত রিজিকের দুয়ার খুলবে না। কদিন খাইবে? ফাঁক করে ধরিয়ে দেব আল্লাহ। এবার আউয়ালু মা নাযালা জিবরাইল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন যে সর্বপ্রথম ওহী নাযিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা হচ্ছে কুল আস্তাঈযু বিস-সামিইল আলীম মিনাশ শাইতানির রাজিম সুম্মা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে তা হচ্ছে বিসমিল্লাহ আউযু বিল্লাহিস সামিইল আলীম মিনাশ শাইতানির রাজিম। তাহলে প্রথম ওহীর নাম আউযু বিল্লাহ, প্রথম ওহীর নাম আউযু বিল্লাহ। এখন কথা হলো শয়তানের যে আল্লাহ বানাইছে, শয়তানের কাছে আল্লাহর কাছে শয়তানের জন্য কেন আশ্রয় প্রার্থনা করবেন? আল্লাহ তাআলা শাহ আদম সফিউল্লাহকে বানানোর আগে ফেরেশতাদের কাছে একটু পরামর্শ করলেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইসফিকু দিমা ওয়া ইসফিকু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ ফেরেশতাদেরকে মিটিং কল করছে, কল করে কয় রে আমি ফজলতে মানুষ পাঠাইতাম স্যার, আমার খলিফা পাঠাইতাম স্যার, তোরা কি করছ? আল্লাহ আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা, আপনি কি সে মানুষ জাতি বানাইবেন যারা ফিতনা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা নিজেরা কোবাকুবি করব। ফেরেশতারা এই কথাটা কেমনে বুঝলো রে? আসলে মানুষের ফিতনা ফাসাদ করে, কোবাকুবি মারামারি করে। ফেরেশতারা বলল মাবুদ রে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আমরা একটু সব সময় আপনার জন্য তাসবিহ তাহলিল জিকির আজকার করি, নামাজ পড়ি, কি দরকার মানুষ বানায়? আল্লাহ তাআলা শুনে বললেন ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমার একটা পার্টির দরকার, যারা গুনাহ করব আবার কাঁদাকাটি করে আমার কাছে মাফ চাইব, তওবা করব, এরকম একটা পার্টি বানানোর দরকার। সে পার্টির নাম মানুষ। তখন আল্লাহ আদম সফিউল্লাহকে বানালেন। এখন বানাইয়া আল্লাহ সব ফেরেশতাদেরকে বললেন ফাসজুদু লি আদম, তোমরা প্রত্যেকে আমার আদম সফিউল্লাহকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো, ইবলিসে সিজদা করলো না। তার নাম ছিল আযাজিল ফেরেশতা। ইবলিস মানে আল্লাহর রহমত থেকে মাইস, এজন্য তাকে ইবলিস বলা হয়। আল্লাহ তাআলা সামনে বললেন তুমি কেন সিজদা করলে না? তখন ইবলিস বলল আল্লাহ খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, আমি কেমনে মাটির আগুনকে সিজদা করি? আল্লাহ এটা তো কেমন দেখা যায়? আল্লাহ তাআলা সামনে বলেন বেয়াদব, তুমি আমার সাথে তারপরে মার্কেটিং করতেছো, এটা তো বড় অন্যায়। তারপরে ওয়াহাবিতু মিনহা, তোমরা নেমে পড়ো। তখন আল্লাহ তাআলা শানু ইবলিসের গলায় লানাতের জিনজির দিয়া দিলেন, বেয়াদব তুমি আমারে জান্নাতে থাকতে পারবে না, বেরিয়ে যাও। তারপরে আল্লাহ তাআলা শানু তাকে বের করে দিলেন। আদম সফিউল্লাহকে বললেন ইয়া আদম উসকুন আওতাওয়াসাও জুবাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়া তোমরা দুইজনে জান্নাতে থাকো, খাও, মন যা চায় করো, খাও, তবে ওই গাছের কাছে যাইও না। ওই গাছের ফল খেলে তোমরা জান্নাত থেকে বিতাড়িত হবে। ইবলিস সিস্টেম করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ফল খাওয়ানোর ব্যবস্থা করে দিল। সেই ঘটনা আপনাদের জানা আছে, বলার আমার সময় নাই। সিস্টেম করি গানে কত রকমের সে প্রতারণা করছে। فقاسمهما إني لكما لمن الناصحين। ইবলিস কসম কাটছে দুজনের কাছে, আমি এই জান্নাতে ঢুকছি কিভাবে সেটারও একটা ঘটনা আছে, সেটা বললাম না। আমি
আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি আসছি আপনাদেরকে হেদায়েত এই কল্যাণের জন্য ওয়াজ করতেছি। আপনারা এই গাছে, ওই গাছের কাছে যাওয়া লাগবে না, একটা ফল আপনি খাবেন ম্যাডাম, আর একটা ফল আপনার সাহাবেরে খাওয়াই দিবেন, বাস জান্নাত আপনাদের নামে সাত কবলা তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তা আম্মাজিকে যে বলেছে, সর্বপ্রথম সে গানের আয়োজন করছে। সে গান এখন আসেনি আমাদের দেশে, আসেনি। এই গান হলো ইবলিসের বড় হাতিয়ার। কোন কোন হাদিসে আছে হেদায়েতের জন্য যেভাবে ওহীর পানি আছে, আর গোমরাহের ওহী হলো, শয়তানের ওহী হলো গান। এখন কাফেররা, ইহুদি নাসারারা আমাদের প্রত্যেকের হাতে মোবাইল দিয়া গান ঢুকে দিতে পারছে কিনা? পারছে কিনা? তাহলে আযাব আমাদের সন্নিকটে। আগে একটা ছবি চাইতেন, কত কষ্ট করি কলার সিনেমা, সাল চুরি করি, মুরগা চুরি করি, তারপরে সুপারি চুরি করি বেশি, তারপর ছবি চাইতেন সমনি ফেনি। আর এখন ছবি ছাড়া লাগতো না, শুধু নেট ঘুরাইবেন, কি ছবির দরকার, নাম লিখছেন আর শীতেছে হাসে মারা, এই আর ভিডিও লাগবে না, আমার ইয়ে মোবাইলে চলিয়ে ভাই আসিতে কথা চাই এভাবে শুধু মুসি চাইতে আছে, মুসি চাইতে আছে, ঠিক কিনা? এইটা হলো আমাদের জাহান্নামে যাওয়া হাতিয়ার হয়ে গেছে প্রত্যেকের ঘরে ঘরে। শুধু প্রয়োজনে ব্যবহার করবেন। আল্লাহ মোবাইলের ফেতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আগামী 2 বছরের ভিতরে দেখবেন যে আর যুবকদেরকে ঠিক রাখা যায় কিনা আমার সন্দেহ লাগতেছে। যারা এই নেগেটিভ ফিল্মের লিঙ্ক হয়ে গেছে, এই লোকগুলা আর ঠিক হবে না। এগুলা জীবনে খুন হয়ে গেছে। আপনার ছেলে থেকে, আপনার মেয়ে থেকে আপনি টাচ মোবাইলটা রেখে দেন। শুধু প্রয়োজনে যদি একান্ত দরকার হয়, এই স্ক্রিন টাচ মোবাইল ছাড়া ছোটখাটো মোবাইল দেন, বাটন মোবাইল দেন, তাহলে অন্তত বাচ্চাগুলো ভালো রাখা যাবে। এই সারা পৃথিবীতে আজ শয়তান সাকসেস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে নিয়ে গেছে কুফরি মতবাদের দিকে। তারপরে গান বাজনা, কি কোন গুড়িয়া জোয়ার, তারপরে রেসলিং খেলেন না, মহিলারা রেসলিং খেলে, কার্টুন ভিডিও কিন্তু গুড়িয়ার মধ্যে অতি চায়, ওই জায়গা ভালো আছে, হাঁস মনোজন ঘুরিলে খেলা দিক তুই তো 8 দিন সারা তো পিচ্ছিল দেখছেন, তুই মহিলা হইলে তো আল্লাহ দিলে এই চ্যানেলটা দরকার। এরকম সিটিং গুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। কিরে তুমি তো হুঁশ আছে দেয়া, আস্তে আস্তে লোক কিছু করতে আসে, তোরা খাই লাগুন বই দেখা কেন? কারণ অনেক রাত হয়েছে তো, তারা কত বইব, যত রাত হইতেছে আস বয়ান আমি শোনাবো ইনশাআল্লাহ। শুরু করি তো ঠিকভাবে, আমারও তো পরিস্থিতি চাইতেছি গ্যাদারিং তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শয়তানে এই গানের মাধ্যমে আম্মাজিরে বলেছে, আম্মাজি ফলটা খাইয়ে দিয়েছে। আম্মাজি প্রশ্ন করলো, যুবক তুমি কোন দেশের যুবক? পরিচয় পড়ে নেন। প্রথমে কান্দো কেন? প্রথমে হারমোনিয়াম, বাঁশি, ঢোল, তবলা বাজাছে, এটি বাজায় আম্মা। গিরে গিরে আম্মা লুজ হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। এরপরে যখন দেখছে যে জমির চাষাবাদ ঠিক মতো হয়েছে, ফসল করলে ঠিক হয়ে যাবে, তখন ঢোল তবলা বা বাঁশি টাশি তৈরি করলো, কাঁদতে আছে। আম্মা যে বললো, কেন তুমি কাঁদো? আপনাদের দুঃখের কথা মনে করি কাঁদতেছি। কি আমাদের দুঃখ? আমরা তো জান্নাতে আছি। দুঃখ সামনে, আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আল্লাহ আমাকে বার করে দিয়েছে, আপনাদেরকে বার করে দিবে কিছুদিন পর। ও তাই নাকি? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ লা তাকরাবা হাযিহি শাজারা বলছে। দেখছেন উল্টা কথা বুঝে দিতেছে, না না বাচ্চু না, কি না না মুখ লাগাই দেব, এরকম বাচ্চু না আমাদের ফতুয়াতে নাই রে। এত কামের হুক লাগাই দাও আছে না? দোনো মতো করো সোনাকা সালুর হানিকা ইয়েতোনা ইয়েতোনা এতের মানে এতের খাইছে দেন স্যার দোয়া না এতের তাবিজ করছে, এতের মসজিদও হয় না কোনোদিন, ঠিক না? শুধু সালুর দোয়া না রাত 12টার জন্য এই শুধু হাতে বই 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 এতের লাগা আর যে একটা বয়ান লিখো কাইলা বেই না দেখবি না ওয়াজ শুনে যাবে পর তো যা ওয়াজ দিলাম ব্যাংকে যা বললো এটা কি মাসলা নেই কেন ভাই? জাকির ভাই এই বুঝি কথা। তারপরে আবার পাচ্ছি না তুই এটা নেই, আমরা কত শুনবি কিতাবের নাম দেখে কাইলা বেইটা সমালোচনা করি। এখন এই সাদওয়ান হলো ডিভোর্স সেন্টারের কেন্দ্রীয় কার্যালয়। সেখানে যে পিকনিক অনুষ্ঠানে যে গোস্ত গোস্ত পাকায় না, হ্যাঁ, এই ডিভোর্সের গোস্ত পাকায় সাদওয়ান, ঠিক না? নাস্তা যদি খাইতে হয় সাদওয়ান থেকে কিনে বাসা খাইবেন,
আর যতটি লোক সাধারণ নাস্তা করে এতটি লোক করে ভালোবাসে না কথা বাইরে। হ্যাঁ তুই তো 30 টাকা করোটা খাইছ, তুই তোর ওয়াইফের খাওয়াইছ, আর ওয়াইফের গোলান্টি মুক্ত বোঝাই বললে বেড়িতে বেদিসে করিয়ে লাগবে নাস্তার লাগে। তুই কোথার কাটা 50 টাকা খাইছ, সিগারেটও দাঁড়াইছ, টানে তোর গরু সরু লানি লাগে। আসেনি একদম গরু সরু, গরু সরু তো খারাপ, গরু সরু তো মানুষ এতে মানুষ। তুই যদি আধা কেজি রুটি বানাতে গরম বেগুন না সেটা ঠিক কিনা? সাধারণ যতগুলো নাস্তা করে এগুলো ভালো যদি সাধারণ নাস্তা করে, যদি ভাবি সাহেবের লাইফ 2-3 পরোটা লইছে ভাজি লইছে মনে করলাম এতে আসলবে না, ঠিক কিনা? তাইলে ভাবি সাহেবের করে নাস্তা করাবি কে কি হাতুড়া ঠিক আছে রে আম্মাজি করে খাওয়াইস রোজ এটা টানি রে বিশ্বযুদ্ধ আইয়ে কম খাচ্ছে আমি উড়ে দিয়েছি কি আর সরকারের ট্যাক্স দিস নভেম্বর মাস ট্যাক্সের মাস আয়কর রিটার্ন দাখিল করেছি আমি 5 লাখ টাকা দিয়েছি ট্যাক্স জরিমানা টরিমানা দিয়ে দিয়েছি আর বউয়ের খান দেয় টিটি আগে জেল খাইবো কি জেল খাইবে আর এটা দেশের টিয়া দেশের মানুষের টিয়া দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায় দেশ উন্নয়নের জন্য প্রত্যেকে চেষ্টা করবে আয়কর রিটার্ন দাখিল করি রে দেশটা দেউলিয়া হইলে কষ্ট পাইবি রে সরকার আমাদের বন্ধু বিরোধী দল আমাদের বন্ধু সব একে অপরের বন্ধু আল্লাহ যাতে আমাদের দেশটা সুন্দর রাখে দোয়াটা করবি বলে আমি আফসারি 4 লেন বিশ্ব রোডটাকে দিতে পারি হারিয়ে মিলে কিন্তু আর ট্যাক্সেতে যদি 1 ফুট ফাঁকর যদি কাজে লাগে আমার কেমন পর্যন্ত আমার অ্যাকাউন্টে সওয়াব আইবে সানন্দ সিটে তোরা আয়কর রিটার্ন দাখিল কর তোরা তো দেশের দুশ্মন মনে করস দেশ হলো আমাদের বন্ধু পরম বন্ধু আমাদের দেশ দেশের কারণে তো আজ আমরা পরিচয় আমরা বাংলাদেশে ঠিক কিনা আয়কর রিটার্ন দাখিল করেছি ইনশাআল্লাহ আল্লাহ তো করে বরকত দিব সর্বনিম্ন হলো 3000 টাকা 3000 টাকা দিয়ে রিটার্ন আয়কর ফাইল খোল তোরা প্রত্যেকটা 18 কোটি মানুষের 3000 টাকা করে দিলে আমাদের দেশ বড় আমেরিকার চেয়ে তো নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ বড় বিভাগে যারা চাকরি করে তাদেরকে হায়াতে তৈয়বা দাও তারা যাতে সঠিক মাত্রায় যাতে দেশের সেবা করতে পারে আর জনগণ যাতে কর দেয় আল্লাহ সেই মত মানসিকতা আমাদেরকে দাও করি আমিন। এখন এই সাদওয়ানের কথাটা মনে হয় এই কথাটা কইলাম আম্মা জিরে অবশ্যই কিছু নাস্তা খাওয়াই এত কষ্ট করে মানুষটা তুই খাই হাতে জিবে একটা এত হয়ে গেছে আমার মুখকে সব করি হাতে দোনোটা রান খাইয়াল আর মহিলারা কিনা করে রান খাওয়াই এটাই বুঝলাম না কইলাম তো এতে কি কষ্ট তুমি আমারে খাওয়া করে কিটা খাও কোন আনলে খাইলে আই খাই কে দুইটা বুঝি কত দুইজনের রূপই একটা দিন হ্যাঁ আতুটা সবাই কম সেটি ওয়ার জানা যে সারি বুঝার কর কিটা করে কবেল মুকাররাম একটা আই গাইও আরেকটা আমার বই গাইবো ও না জাননি উড়ি যা ভাবে তোর আমরা মাহফিল তো বুঝবে এই আবিতি হলো আমাকে হাত লাগাই তুই বিয়ে করে নদী ভাই আমি কপালে শুনাই এই বিশ্বের সবচেয়ে সেরা মানব বর্তমানে বড় ব্যাখ্যা হচ্ছে যারা তুই বিয়ে করে আশস্কা এমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4 বিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু 7 বিয়া সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু 3 বিয়া আলী রাদিয়াল্লাহু আনহু 9 বিয়া আসলে মুবাশশিরা সবগুলো মুসলমানদের জালসা আর সবগুলো বহু বিবাহ করেছে আমিন কও আমিন এই মোড়া মোড়া এডি যদি তুই বিয়া না করে এটা কি হতো কথা বলে মা এডি মাইবো তো রাস্তা ছিড়ে দিলে কোই হতো না তখন জান্নাতে যাইবো টিকিট তুই তখন 3 জন মহিলা তার বিরুদ্ধে মামলা করলো বারালাহি কিতাগো তাগো টিকিট আটকার কি নাম ভাই মামুন ভাই মামুন ভাই আটকার মামুন তার কোরবান না তাহলে তার নাম কইতা কত অবশ্যই নিতে বলি যে মসজিদে কত সে করে না এটা বড় বাবা হয়ে গেছে ওই কে কে বসে ওই বেলা টালা মাছ লাগে তো শান্তি না এবার মামুন বাড়ি কিতে দেবো আল্লাহকে কিনতে আটকাইতে আল্লাহর টিকিটটা লইছি মামুন বাড়ি জিজ্ঞেস করে মামুন নামকে প্রিমিয় গাড়িতে 60টা সিট আমরা বানাইছি একটা পুরুষের 60টা বিয়ে করবে আমি বিয়ে করছি একটা আমরা 3টা মহিলা যদি মামুন ভাই আমরা যদি বিয়ে করতে আল্লাহ করছি
তো দরবার কারবার করি আইতে আইতে অন্তত 4টা বাজে 3টা বাজে আমরা ওনার পাওয়াটা ঠিকঠাক না করলে তো উমরাতে যাইতো ভালো খাইতে ইচ্ছাম গরিবের বিদেশ মাথা করে দিচ্ছে জিনাবে বিচার তাই খাবে আমরা জিনার চেষ্টা করি দিয়েছে তাও প্রতিটা বলতে বেশি গেলেছি এখন মানুষ বেশি যাদের বিয়ে করতে গরিয়া যদি বিয়ে করতো তারা ঠিকই আল্লাহ ভালো হইতাম নামাজ পড়তাম ভালো কাজ করতাম তারা বিয়ে করলো না কেন দিনটা জিজ্ঞাসা তারা তো আরো গাড়িতে সিট খালিয়েছিল 3টা করে তখন মামুন ভাই বলবো আল্লাহ বড় বুট ধরে বিয়ে করি আল্লাহ কেবল তাইলে আমার মাইকে বকে বড় বকে না তুই খেয়ে সেটা করছে সাঙ্গিরে সাসাকে বল মামুন তাইলে বিয়ে কয়টা আর জোরে একদম কিরে আর কথা কসা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সুন্নাত এটা জীবিত করে আগে আদা সাথে আই রেডি আছি আরে অনেকই করা লাগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فوسوس لهما الشيطان ليبدي لهما أولياءهما من سواتهما শয়তান তাগরে ওয়াসওয়াসা দিল আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তাগরে লাগতা যাতে করিয়া লাগতো আরে আয় 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 এই গন্ধম পাইছে আর তো জামা কাপড় খুলে লোক হইয়া গেছে ইবলিস আমাদের এমন বড় দুশমন আমার আব্বা ইবলিসের লগে পারে না রে এই জগৎ সংসারের আব্বা সত্য গোষ্ঠীর আব্বা ফেকের আব্বা আদম সবিউল্লাহ ওনারে পর্যন্ত তারপরে ফতনা পালা দিছে ইবলিসে আল্লাহ কো বান্দা তোরা হাত দিনো পদ্মা শাড়ি তোলাইয়া গাইয়ারা তোরা হাত দিনো ইবলিসের লগে হাত দিনো তোরা 999 এ কল লাগা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আল্লাহ 999 এ কল লাগা আমি আল্লাহর দরজনে স্পেশাল ফেরেশতা পাঠাই দিব তাদের কাছে অস্ত্র থাকবো তারা ইবলিসের দেখতে গুলি মারবো তখন তোর কলমটা আমি আল্লাহর দখলে থাকবে মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চায় এই দুনিয়াতে কোন কাফের তো মুসলমানের মারি লাগা করে না করেনি ইবলিস আমাদের এত বড় দুশমন রে আমার আব্বা আম্মারে জান্নাত করতে বিতাড়িত করছে তো করছে তার কারণে আমার আব্বা আম্মা উলঙ্গ হয়ে গেছে জামা বাঁধতে পারে নাই আম্মা যে ফাতা 3টা ছিঁড়ি আনি কোনো রকম লজ্জাস্থান রাখছে তারপরে আব্বা 3টা ফাতা ছিঁড়ি কোনো রকম লজ্জাস্থান রাখছে আল্লাহ কিন্তু নিষেধ করলো জামা কাপড় রাখি দিছে তবে ফাতাটা ছিঁড়তে মানা করে না আল্লাহ তো জানে তার এলেমে জানা আছে আমার আদম আমার চলিয়াইবা আমার জান্নাতে আমরা এখানে ইবলিসের ওয়াসওয়াসা এটা তো আল্লাহর একটা পরীক্ষা দিয়ে আব্বা আম্মার এখানে পাঠা দিয়েছে আসলে আমাদের বাড়ি জান্নাত আমাদের বাড়ি জান্নাত যেভাবে আলী গোলা এই যে গোলা তো দানানি হানির মধ্যে আগে কি করছে জ্বালা হয়েছে কি করছে জ্বালা হানি একদিন সুগাই এরপরে গরম হানি হাডা উঠানি বাদি গাছ দি সাপ দি তারপরে এটার গ্যাস আনাইছে আনাই গুড়িয়ে এবার ব্যাগের মধ্যে দাঁতটি ছিঁড়ি দিচ্ছে কমানো ছিঁড়ি দিতেছে এবার অর্ধেক দাম খাইলেছে আসে গরিবের বাবা আসে খাই তামা ধরে গেছে আর অর্ধেক আলি হয়েছে এত বড় কত বড় কত আছে কত বড় এবার বন্যায় আলি লেপিয়া আছে কোনোরকম আলি তারপরে কিছু এত বলেছে এবার রেডিনের রয়েছে বড় রয়েছে আনি জন্য তারপরে আলি গাড়ি শেষ করিয়ে এলাম রোয়াডারে ডুবাই এলাম এবার আনিয়ে আসিলিতে তারপরে জসিমের গোলাপ পাইতে কিন্তু আইলি কেন এবার রোয়া করতে আছে আরে বেটা তুই আর 3টা রোয়া মারলো 1 কেজি 5 দিন 1 কেজি দিয়ে আমি 60টা বিয়ে করি এক মোসার এত বড় ড্যাম ছাড়িও এক মোসা হয়েছে এত মোড়া কত মোড়া এবার বন্যাতে সব কিছু লেভেলে গেছে জসিমে মনে করছে এত রোয়া সব ডুবে গেছে গো এবার কাতি মাসে গেছে সানি তোলা পশ্চিমাত্র সাইবাল্লাই সাইদের দান হাই রয়েছে আইলা বিয়ে কর তো ভাই আমাকে নেবেন না এত রাজ্যে বলে কইলা বাইক লাগছে ককিটা মনে করছে তুফানে তো দানে শেষ বন্যা পালা পড়ামো নিবিব কষাও ঠিক করে আঙ্গ খেত না অন্য কারো খেত হয় না আঙ্গ খেত এবার কদিল্লা লই তারপরে কি করছে দানি গেট দায় আনছে এবার ভাবিয়ে কি করতে আছে দানি দিল আছে মেশিন মধ্যে সে তো বলে
এবার দানিটা লেখতে দানিটা কাটতে আছে রোদ দিতে আছে কি করে রোদ দেয় না বলে না ধান কাটে না এমনি ধান কাটে না কিছুদিন আমরা হানির ভিত্তি ছিলাম তারপরে আমরা হিডি হিডি লেছেন ও ভাবি তারপরে কিছুদিন তারপরে আমরা ফ্যাকের ভিতরে হালা দিছে আন্ডার জামাইয়ে তারপরে আমরা বন্যাতে কত কষ্ট পাইছি জ্বর তুফান নাকো মাথার উঠে গেছে আবার চলিয়েছি ভাবির পায়ে ভাবি আমার আগরে ধরি একদম দানের গুদামে দানের গোলাপি উঠে ভাবি আপনারে কত ভালো লাগে গো আমরা হচ্ছে জান্নাতের দানের বীজ আমাদের মেন বাড়ি জান্নাত আপনারা আল্লাহ এভাবে পরীক্ষা পালাই ইবলিস সূরার মাধ্যমে আমার আল্লাহ আদম সফিউল্লাহর সন্তানগুলোকে টানে জান্নাতে নিয়ে যাইও আল্লাহ তাকে বলে বান্দা তোরা জান্নাতে নিয়ে কথা ঠিক আছে তবে তুই ইবলিসের মত পথে চলতে দিতি না ইবলিসের লাইনে ইবলিসের তোমরা হাম দিব খোদা বানাও বান্দা বানায় আল্লাহ বানাইবো খোদা বানাইবো বান্দারে উল্টা বান্দারা খোদারে বানায় এমনে না কেউ এমনি গালিটা সুন্দর দড়ি চাই বিমান নাই ওরে কথা ঠিক মিলে এদিকে একা সেদিকে একা কত 10 দিক থেকে 10 দুর্গা নাশ করিয়ে দেব আল্লাহ গো ইন্না তোমা আসলামাকুম তোরা তো জ্বালাই জ্বালাই তোর প্রতিমারে পর্যন্ত আমি আল্লাহ জাহান্নামে জ্বালাই বান্দার সময় থাকতে তোর কলব থেকে সব গায়রুল্লাহ বাদ দিয়া আমি আল্লাহর সফটওয়্যার ডাউনলোড কর আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোর প্রেসক্রাইবার বলি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এই পরীক্ষাটা অন্তত পাস কর আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানায়া দেব দুনিয়া 750 কোটি মানুষ ইবলিসের পার্টি করে কি পার্টি ইবলিসের পার্টি করে শরীর ঠিক থাকলে কত মোটা তাজা ওষুধ খায় সিঙ্গাপুর গেলাম মিজান ভাই মামুন ভাই সিঙ্গাপুর গেলাম একটা মানুষ পিলারের লাগে এই কি পিলারে না শর্ট ফ্যান নিচেতে বিপদ সীমার কাছাকাছি বিপদ সীমায় দেওয়া যায় এইভাবে ঘুরতে গেছি ভুলের লাইনে মনে যেন আকাশের স্থান ঘুরতে গেছি এত সুন্দর মানুষ এরপরে ক্ষেত্রে আবার নৌকা বা সাইনাতুরের নৌকা এভাবে করতেছে শরীরে একটু ভালো বানায় এরপরে সাগরের মধ্যে গোসল করে গোসল করে দে অ্যালার্জি ক্যান্সার ট্যান্সার সব ভালো হয়ে যাবে আবার বালু কাটি উঠিটা শরীর গরম করে উড়ি আবার ভলিবল খেলায় যেভাবে মরে রে আরো কি খেলি একটা তাই বললাম আরে আমার রসুল কত প্রিয় মানুষ আমাদের কেমন রসুল রসুলের উসিলা আমরা বাঁচিয়ে গেছি জাহান্নামের আযাব থেকে রাসূলের মানে এই দিনের শরীর যতই মোটা তাজা করো প্রিন্সেল্লানি করো শেষ হতে মাইক বললে তো মাইক দেব ইবলিসের পার্টি করে দে কার পার্টি নিজে পোদা বানায় মূর্তি ফিরতে বানায় শুরু করে দিল এই তো আল্লাহ জানা শানে কই বান্দারা রে ইবলিসের হাম ধরে ইচ্ছা এতে হচ্ছে ইন্নাহু লাকুম আদুকুম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশমন যে দুশমন মারি লেন্দা করে চড়ে তাইলে আপনারা কার বন্ধু হবেন আল্লাহর বন্ধু না ইবলিসের বন্ধু আল্লাহর বন্ধু হইয়া আউযুবিল্লাহ পড়েন তাইলে কাম হইব আপনি নিজে গাঁজা খান গাঁজা ফাঁসা করেন আপনি যদি থানা ফোন দেন না থানার সম্মানিত ওসি সাহেবের স্যার আইয়ে না এনে গাঁজার ফোটা ধরা গেছে জিজ্ঞের বিরুদ্ধে ফোন দেবেন তোর বেশি গুনাহ করাই সেন্না সুকেন্দ্রে থাকে এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে 2 জন নাই রে এটা হারাদিন নেগেট গান বলে আল্লাহ 2 নম্বরে 3 নম্বরে ব্যাখ্যা করে এটা আউযুবিল্লাহ বললে কামবনি এতরে কত এতে কাটা আইতে বললে নাই কায় কে যে বহুত টাকা নাই হতা কাম সেটা যুবক রে ইবাদতের সময় কিন্তু জওয়ান কাল ইবাদতের সময় কিন্তু চলে যাবে রে তোরা এই জওয়ান কালে ইবলিসের লাথি মার বুড়া কালে ইনশাআল্লাহ তোরা আল্লাহর ওলিয়ে কবর যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখন যেভাবে শয়তানের সাইজ করতে হবে শয়তান গিরাগারা লুজ করতে পারবে ইন্না শাইতানা লা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম আলা ফাতাইয়ু মাজারিয়াহু বিল জু শয়তানের গিরাগারা সৃষ্টি হবে সোয়াট দিতে হবে গেডে কোন্নে দেবে সেই মেডিসিনের নাম হচ্ছে কম খাওয়া শয়তান রক্তে হারে যদি খানা দানা একটু কম খান তাহলে রক্ত প্রবাহ কম হইব আমাদের মাধ্যমে গুনাহ কম হইব কথা বুঝছেন নি রক্ত যত গরম হইব
তত গুণা বেশি হয়ে যাবে, রক্ত কমা লাগবে। ব্যক্তি খায় গরুর গোস্ত, সবটা কোপ্তা, বিরিয়ানি, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কিতা কিতা খায়, এতে যে তেল দিল হয়ে যায়, তেল দিল হয়ে যায়। এই তেল দিলে গুণ বেশি হবে না করবো। কিছু যত কম খাবি শতাংশ খিচি দিছি না থাকতো। 2 সন্তানের দেহ হয়েছে কিতারে ভাই কিন্তু কালা চালা হয়ে যায়, এসকারা হয়ে গেছ। আয় তো যে যার পার্টি করিয়ে তারপর আয় তো খুব মোড়া টোড়া আছে, তো ঘটনা কি তুই যে দিনের দিন বই যাচ্ছে তো বাইরে আয় যার লগে আছি এতে কম খায়, 1 সপ্তাহ 1 দিন বস্তু অল্প কত খায়, ফল টল কম খায়, এতে আর না খাবে মারিয়ে লাগ। তুই এত মোড়া হইলি কেন? হ্যাঁ, আর সাহেবে আমার সাথী যেখানে খায় টাইগার, জব্দা, কোপ্তা, গিরিন খায়, গিরিন জানালার গিরিনে খাইয়ে লাগে এত হ্যাঁ তেমন এসকারা ফ্যাট হয়ে গেছে না, এটা বলতে মোড়া মুখা হ্যাঁ মোড়া মুখা, এত জানালার গিরিন খায়, এই যে খাই রক্ত প্রভাব হয়ে আয় কত মোটা পাতা হয়েছে। তাইলে কিতা করবি? খানা কম খাইবি। খানা কি করবি? কম খাবি। বস যদি দুগা খাস তাহলে একটু বেশি খাবি। ছাত্ররা একটু কম খাইস, প্রোটিন খাবি ঠিক মতো, রিচ প্রোটিন কম খাই, পরিমাণ মতো খাবি। আল্লাহ রসুল কইছে তো যৌবনত কন্ট্রোল করে ফেললে, রোজা থাকবে কি থাকবে লাই, কারণ রোজা খাই তো লাভ নাই, ইস্তারে তো সারা গিয়ে লাগে, ইস্তারে তো খাই বুট দি, যেটা খাইলে বুট আছে 100 বুট হলো অস্ট্রেলিয়ান হানারে তার 1300 খাবার। ওমা বুড়িয়ারা বুট দিয়ে ইস্তার করে পুরা পুরা দিনে যা শক্তি গেছে কই বুটের কারণে। বেলের শরবত, এলবারার শরবত, রাশিয়ার ট্যাঙ্ক না, রাশিয়ার ট্যাঙ্ক শরবতের ট্যাঙ্ক, এটার মধ্যে বিদ্যুৎ ট্যাঙ্ক আনাছে মা গো, বেলের শরবত, জোশ, তারপরে এত কিছু খানা খাই তো রোজা তো এত বেশি কিছু হইতে পারে। ডাক্তারে কইছে ইও আমরা রুটি খাইয়ে ডায়াবেটিস কমে গেল। 1 মাস পরে গেছে কি ও ডায়াবেটিস আরো বাড়িয়ে গেছে, তো রুটি কোকে খান ও 27 কে খাই, আল্লাহ দোয় না কাটে বাদে খাইয়ে। তবু রোজা চিকিৎসা না কিনলে আসল মধ্যে একটা কুত্তে কুত্তে হয়ে যাবে, মুরগে স্ট্রোক করে না আল্লাহ যেটা আসে দিবাল ঠিক না? তুমি সিটিং মহিলা বর্তমানে আমার মাহফিল নাই রে, মহিলারা তো আরো 288 জায়গায় মহিলারা ডরেও আসল রক্ত খাই যায়। কারণ এসবে কি ভূতের উত্তি হলে না আর উত্তি হলে ঘন্টা লাগে ভাই, ঠিকঠাক মেন কথা হলো হেডের মুখ লাগলে বুঝা যায় মুমিনকে, তারপরে ধৈর্যশীলকে, ঠিক কিনা? তো তোরা সবাই যারা কম খাস, গরু গোস্ত কম খাস, তোমার নফস ঠিক ব্যক্তি দিল, গরু গোস্ত ভালো খানা খাইব বেশিরভাগ মামুনে আর আফসারিয়ে, ঠিক নেই? তাকে দুগা করি আছে আল্লাহ দিলে না, দুগা হইব খুশি করতে না তুমি তো মারিয়ে নেব কিনলে মানে ডরে, এটাই ইংলিশে ডর, এটা লাগায় বিয়েটা করিয়ে লাগবে কিছু হইতে না, কিছু হইতে না, হ্যাঁ 100 বার মামানি নিব বললে কাটবো, 2-4 দিন কান্দন করে নিব। আর অনুমতি নেওয়া সাহস নাই, অনুমতি নেওয়া কুকুরি রাসূলের তরিকার বাইরে আমরা চলতাম না। এটা ইনশাআল্লাহ রাষ্ট্রে ইনশাআল্লাহ ঠিক করিয়ে নেব, অনুমতির অপশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এটা ফোন করে দিয়ে কি অনুমতি নেওয়া কুকুরি, অনুমতি নিলে তো ইমান নষ্ট হইব, কেন নিবেন আমরা? আল্লাহ কইছেনি, নবী কইছেনি না, অনুমতি এটি বহুত আগে হয়ে গেছে, এটি হয়ে গেছে, তুই বিয়ে করছেন অনুমতি হয়ে গেছে, এটা ঘুমাই যেতে কেন চলবে না রে? চলবে চলবে। আচ্ছা কাস্টমার কিছু গেছে গা পাল্লাই গেছে, একটু লুজ ভাবে চালাচ্ছি তোরা তোদের রাত সাইড দিতে পারে শোনাই ইনশাআল্লাহ। হ্যাঁ তারপরে কইছে 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 আউযু বিল্লাহি কার জন্য পড়া দিন না, ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়াতে জিল্লাতার রুবুবিয়াতে লা ইয়াশকু বিহু আইয়াকুলা আউযু বিল্লাহ, যে ব্যক্তি হবে প্রতিপালকের ইজ্জত করবে না আর বান্দা যে রুবুবিয়াতে ছিল আল্লাহর হুকুম অমান্য করলে কি মুসিবত, এই কথা জানতে লাগে না, এর মতো ব্যক্তির আউযু বিল্লাহ পড়া যায় না। তাফসীর কবিরে এই আয়াতের ব্যাখ্যাতে কথাটা আছে। আর আদম আলাইহিস সালাম ছিলেন সরল বিশ্বাসের অধিকারী, সরল বিশ্বাসের তিনি বন্ধা পাইয়া গেছে। ওয়ালা আলা ইয়া রাব্বি ওয়ালা কিন্না ইজ্জাতিকা মা হাসিবতা মা হাসিবতু আন্না কাদাম ইয়াহলিফু বিকা কাযিবা। আল্লাহ তাআলা জানো আদম আলাইহিস সালামের জিকির আদম তুমি বন্ধা পাইলা গা, আল্লাহ আমি কখনো কল্পনা করি না আল্লাহ নামে ইচ্ছা করতে কই কিস কি গাড়ি আমার আব্বা ছিল সহজ সরল,
ক্রিকেটারে বিষয় কথা কই ভালো আছে দেখবেন থেকে বেশি ক্রিকেটারে আছে সিটি আল্লাহর আমার কাছে যাত্রা কি না দামে বেশি কি না দামে হেঁটে কেমন আমার দুলা ভাই কি না দামে বেশি এই কথাটা সে বললো মনে করবি যে নির্গাত কিসে কথা কিছু দেখবেন জিকে বেশি বেশি ক্রিকেটারে সিটি গেতে তাতে কি চাক তুই সিটি বাইরে মাত্র হাত লাড়িয়ে দেখো তুই সিটি উর্ফে দেয় সব লগের লগে করে মাথার মধ্যে হালকা লাগাছে তুমি তো দেশ তুই সিটি তুমি তো রুম যাইও না তাইলে ক্রিকেটার সন্তানের ফাঁসল ক্রিকেটার এই ক্রিকেটারই গেছে তারপরে জিজ্ঞে আল্লাহ বা তুই খাইছো না গন্ধটা খাইয়া আল্লাহ আমি বুঝি না জনগণের অন্যায় কিন্তু সে ইবলিসেরও অন্যায় সে আব্বা আদম আলাইহিস সালামের অন্যায় আছে কিন্তু আব্বা সারেন্ডার করছে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আর ইবলিসের জন্য জিজ্ঞেস করছে তুই চিন্তা করলি না কা মা কি হে মিত্রকে কম বড় না এই অহংকার পতনের ঠিক কি না এবার আসে আব্বা এই সহজ সরল মানুষ সহজ মানুষগুলো দেখবেন আব্বা সরলতার কারণে এটা বিশ্বাস করি আব্বা খাই জিল্লতি মৃত্যু করে গেছে এর জন্য সরলে কারো কসমে বিশ্বাস করে আপনি আটকিয়ে না দেখবেন আগে ফজলে কাদাবে যে বলাটা সহজ সরল একটা বসুন্ধরা ধরে সোজা মানুষের বসুন্ধরা তো এগুলো মানুষের প্রাণী শেয়া না এগুলোর দেখবি আফসারি ব্যাংকের যেগুলো বেশি শেয়া না এগুলোর কম হ্যাঁ সব 2000 কথা কথা বাঙালি একটা কথা আছে এটা পঞ্চাশ জন কেমন আছে সোজা মানুষের বসুন্ধর সোজা মানুষের আমার আম্মা কেমন ডকের মন আর পারবো মানে আমার আম্মা হাওয়া আলাইহিস সালাম কেমন ডক এই যে তোদের গোলাপ ফুল যে ডক দেখতে পাচ্ছ সারা পৃথিবীর সব মহিলার ডক যদি এক পাল্লা নিয়ে আসা হয় আর আম্মা হাওয়া আলাইহিস সালামের ডক যদি একখানে নিয়ে আসা হয় কেমন পর্যন্ত যত মহিলা যত ডকের আসবে সবাই ডক একসাথে তুলে যাওয়া হবে তার চেয়ে বেশি ডক আম্মা হাওয়া আলাইহিস সালামের তাইলে বুঝলো কি সোজা মানুষের বসুন্ধর সোজা মানুষের বসুন্ধর জানা ঠিক আছে আর বেটাকে কইলে না এই হাই বছর আগে বিয়ে করছি বিয়ের কথা কিনলে কো চিন্তা করার কারণ নাই আল্লাহ বিয়ে করাইব 12500 জন লোকে আল্লাহ বিয়ে করে আল্লাহ ওয়াদা দিতেছে ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়ায় দিব 12500 জনের সাথে বিয়ে পড়াইব কে আল্লাহ পড়াইব কে আল্লাহ আর জোরে আল্লাহ দুনিয়ার বিয়ে পড়ায় কে হুজুরে দুনিয়ার বিয়ে পড়ায় কে আর জান্নাতের বিয়ে পড়াইব কে আল্লাহ এই জন্য চিন্তা করি না কোন রকমের ইবাদতের সহিত ঈমান আমলের সহিত থাকে আর পরে ঈমানের সহিত আল্লাহ জাল্লা শাআনু আমাদের জন্য জান্নাতের আয়োজন করেছে আর একজন মাজলুমের একজন অসহায় মানুষকে ভালোবাসলে আপনার ভাগ্য খুলে যাবে গ্রামে সমাজে যারা অসহায় আপনি তাদেরকে সেবা শুশ্রূষা করবেন হাফেজুল কোরআন আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন আল্লাহ আপনাকে মহব্বত করবে আদম সফিউল্লাহ জঙ্গলা বসে বসে কাটতে আছে কিতাবে লেখে চোখের এদিকে নাহা হয়ে গেছে পৌঁছে গেছে কাটতে গেছে 360 বছর কাটছে একটা বলে কারণে 500 বছর 300 আর আমরা প্রতি 24 ঘন্টা হাজার হাজার করে করতেছি একটা বড় কাটলাম না চোখে পানি আসে না তো 360 বছর কাঁদে একদিন কিছু হরিণী আসি আদম সফিউল্লাহরে জিজ্ঞাসা করে হে আল্লাহর বান্দা আপনি তো একটা আদম সফিউল্লাহ আপনি এইভাবে কাটতেছেন আপনার একটা নাকলে দেখি পড়ানোরে উড়ে আমরা আমাদের মায়া লাগে আমাদের হরিণীতে তারাও বসে বসে ওনার সাথে কাটিয়ে আছে সহমর্মিতা প্রকাশ করে তখন আদম সফিউল্লাহ হরিণী কেড়ে ভিড়ের মধ্যে মুছে দিছে যা আল্লাহ ওয়াসাক্ত করে যা তোরা কাঁদিস না আর দুঃখের কারণে আমার সরলতার কারণে কাটতে আছি আমার মাফ করার জন্য কাঁদা লাগে এই হরিণী কে গেছে সগোত্রীয় ফেসবুক আছে সাদিকে গায়ের মধ্যে সুগ্রা তারপর হরিণী দলরা জিজ্ঞেস করে কিটা করতো তার মধ্যে এত সুগ্রা ঘটনাটা কিটা আমরা এই সুবিশা মুদ্রারে খাইছি আমি মনের মধ্যে কাঁদতে আছি অজর ধারায় আমি সহমর্মিতা প্রকাশ করছি আমি আমার পিঠের মধ্যে আমার পিঠে ভাবে মুছে দিছি এই মুছে দিছি আর সুগ্রা এবার হরিণী এগুলো আইছে কোথায় আনাও বদল চাই আগরও মুছে দিলে আমরা বদল সুগ্রা পাইব এবার আইছে আদর সবিল্লার কাছে কতটা কিনলে আইছো হুজুর
আনা আসে আমার উপর বসে দিলে আরো সুগ্রান পাই, তো হুজুর বসে দিছে কিন্তু গ্রান আসে না। আর গতদিন জিজ্ঞে আসে একলাসের সহিত, সে গ্রানের লাই আসে না, একলাসের জন্য আসছে, দোয়ার জন্য আসছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে মৃগ নাভি। এই জন্য সকল হরিণের পেটে কিন্তু মৃগ নাভি নেই। কথা বুঝছেন নি? মৃগ নাভি খাইলে যদি এটা খাইতে পারে মামুন ভাই যদি খায় আরে ইনশাআল্লাহ বিয়ে সাইকেল নসিব আছে আল্লাহ। এটা অনেক দাম মৃগ নাভিটা, এগুলো বিক্রি হয়। আল্লাহ যদি আপনাদের মিলাইয়া দেয় আপনারা খাইয়ে। এই সব হরিণের মৃগ নাভি নেই, একে একলাসের কারণে, আন্তরিকতার কারণে মৃগ নাভির মালিক হয়েছে। আর এগুলো আছে মৃগ নাভির লাই, এগুলো খায় না। এই ওয়াজেও যারা আসছে ওয়াজ সুন্দর লাই, বিষয়ের কথা শুনি নিজের দিলকে নরম করব, ঠিকই আল্লাহ তাদেরকে হেদায়েত করে বাড়ি দেব। আর কেউ এসে বুট বাদাম কিনবার লাই, মানুষের রং সাইবার লাই, খাইলে বাইরে যে কেউ আরে লো আমি বই ব্যবসা খাইলো হাতে বিড়িটা কিনতে গেছে গা, বুঝলি? আসল হরিণের মৃগ নাভিগুলা বইছে, এগুলো সারা রাত বয়ান শুনলে উঠবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তো যদি সরলতা থাকে আল্লাহ আপনাকে নিয়ামত বাড়ায় দিব। দেখবেন গ্রাম থেকে বেশি শিয়ানা নাড়া, এতে বড় বড় নাড়া মিলতে পারে, ঠিক কিনা? শিখে সহজ সরল, এতে গরিব হইল অল্প বয়সের বিনিময় এত যাবো, এত জান্নাতে যাবো, এত ভালো লাগা ধরে, মাদ্রাসা করে, আলেম ওলামার সাথে এতে মহব্বত, এতে ওয়াজও চলিয়েছে। যেগুলো বালা বালা দোনে এগুলো ওয়াজও আইয়ে না, ভাই আল্লাহ আমরা আগল বানাইছে, এত সুন্দর নতুন নতুন হই আমি আফসারের ওয়াজ হইতে পারে, ইচ্ছা আগল হইল। এরকম সিটিং আমাদের ফজলুয়ারা নাই রে, কত সিটিং ওয়াজ হয় এতে বলা দোয়া বলেছে। আর কবুল করে দেখো আল্লাহ। এবার আসেন আউযুবিল্লাহ গুণতত্ত্ব, আউযুবিল্লাহ 19টা রহস্য আমি বলে দিচ্ছি, এক নাগারে শোনেন। 1 নম্বর, আউযুবিল্লাহ বলার দ্বারা বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে ধাবিত হয়। মানে এটা বলা হলো একটা কন্টাক্ট, আল্লাহ একদিন ছেড়ে লাথি পাচ্ছি, এত লোক আর কোনো সংযোগ নাই, আমি আমনে হইয়া গেছি, আপনি দয়া করি মায়া করি আমার সেভ করে। 2 নম্বর হচ্ছে নিজের অক্ষমতা স্রষ্টার কাছে, স্রষ্টার ক্ষমতা প্রকাশ করে। আল্লাহ আই করে নিচের লোক হাইতাম না, আই সিটি করে দেইও না, আপনি দেন, আপনি হাইবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আপনি মায়া করে দয়া করে আমার সেভ করিও না আল্লাহ। ঠিক শয়তান থেকে মুক্ত না হলে আনুগত্য করা যায় না। আল্লাহর আনুগত্য করতে গেলে ইবলিসে আদর করিয়ে লাগবো। একটু কিল্লা ফজর নজর, ইবলিসে ফজর আপনার ঠ্যাং মালিশ করে, আরো কত রুটি থাক, বুদ্ধি থাক, তারপরে ভাবি সাহেব আর দল লাগে আপনারা যাই আরো কাছে করতে হতে তারা ঘুরিয়ে কপালে তোলে অতি এক বহুতা 9টা কয়টা 9টা বালা আছে। এই জন্য আউযুবিল্লাহ পড়ার দ্বারা আর তারপরে হাতের থেকে মুক্ত হইলে তাইলে আমরা আল্লাহর ইবাদত করতে সহজ হয়। এই জন্য আমরা হারামে আউযুবিল্লাহ পড়বে, চাই নিজেকে আল্লাহর দিকে সমর্পণ করা হয়। 5, শয়তানকে দুশমন, আল্লাহকে বন্ধু হিসাবে মানা হয় আউযুবিল্লাহর মাধ্যমে। আর 7 হচ্ছে কলবের ওযু, আউযুবিল্লাহ কলবের ওযু, হাত পাও দুই আমরা ওযু করলে ঠিক আছে, কলবেরও একটা ওযু আছে। কলবের ওযুর নাম হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর কলব একটি বাগান, এই বাগানে ডেঞ্জারাস জিনিস রাখা যাবে না। এই বাগান কলব সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাইলে এই সৃষ্টি যিনি করছেন তার দখল বুঝাই দেন, দখল বুঝাই দিতে হইলে খারিজ করতে হবে। খারিজের নাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 9, প্রকাশ্য দুশমনের ঘোষণা দাও। আল্লাহ আপনি হুনিল হলেন, আমি ভাইকে ঘোষণা করতে আছি, ইবলিসের লগে আমার কোনো সম্পর্ক নাই। 10, নসিহত, কসম ও প্রতারণা থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আউযুবিল্লাহ। অনেক সময় কসমকারীও মিশে কথা বলে, এগুলো থেকে বাঁচতে হইলে নতুবা তো আমরা সহজ সরল মানুষ, আমাদের এক হাম দিই একটা রাস্তা থেকে গেলে যাবে কই, আপনি বেশি বেশি আউযুবিল্লাহ করবেন। 11, আল্লাহ শক্তির জন্য, তাই আউযুবিল্লাহতে কোনো সিফাতি নাম নেওয়া হয়নি। আল্লাহ তো অনেকগুলো নাম আছে, ইচ্ছে করলে নামগুলো তো বলতে পারতেন। আউযুবিল্লাহ আর রহমানির রহিম মিনাশ শাইতানির রাজীম বলতে পারতেন, ওইভাবে না বলিয়া বলছে আউযুবিল্লাহ। এখানে ইসমে জাত, ইসমে আযম ব্যবহার করছে আল্লাহ। আমি আপনার সিফাতি নাম নয়, ডাইরেক্ট আপনার নামে বরকত ইবলিসের ওয়াসওয়াসা থেকে বানা যায়, এতে রাজীম, এতে বিতাড়িত, এতে যে কেউ দেয় দেখলে কত দূর। আপনি মায়া করে দয়া করে আপনি আমার সেভ করেন আল্লাহ। তারপরে 12 নম্বর হচ্ছে
পাপী প্রতিবেশী ইবলিস, এজন্য তার থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে। 13 শয়তান ইসম রাজিম সিফাত, অর্থাৎ চান্স পেলেই জাহান্নামে নিক্ষেপ করবে, ইবলিসের সুযোগ দেওয়া যাবে না। 14 ফেরেশতার কাছে আশ্রয়ের কথা কেন বলা হয়নি? শয়তান, আল্লাহ শয়তানকে দেখে, সব ফেরেশতা নাও দেখতে পারে না, এই কারণে। আর শয়তান জিনসি, আলিফ লামের জিনসি, কম ও বেশি দুষ্ট রয়েছে। তারপরে এভাবে শয়তানের সংখ্যা কম বেশ আছে, শক্তিও কম বেশ আছে। এখানে আরো একটা রহস্য আছে, আরেকদিন শোনাবো। 16 সাতানুন দূরে রাজিম বিতাড়িত। আল্লাহ টার্গেট হলো শয়তান, সাতানুন দূরে রাজিম মানে বিতাড়িত। তো কাছাকাছি সব সময় থাকার অধিকার আমি আল্লাহ পারি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। বান্দা তুমি, আমি সব সময় তোর কাছাকাছি তাই, তুমি আরে বলে ডাকো, আমি আল্লাহ তোমার এই কিছু ওয়াসওয়াসা থেকে সেভ করব। ও হেতে আরেকটা আপন ভাই আর কাছে রাতে কি আছে 1 লাখ, হেতে মানুষ তো সুদের দিয়ে লয়, হেতে উত্তরে দিতে চাইবেন না কেন? কাকু দেখছেন দিও কাকু, আর ভাই আর কাছে নেই আসাগা, এই দুঃখ কাঁদে কইতাম ওর কথা কয় বেডি তো ভাবি সাসে আই সবুট লম্বা প্রিন্সের মতো, এতে হাত দিকে কত হিরিও চায় না, আই হাজিয়ারি তাই এতে বড় বিয়ে করে কালা মাইয়া একটা লাগে, বেডি একটা লাগে, এতে মতো ওরা কয়লা আছে। আল্লাহ কর আইলাম কালিম তুই বড় বিয়েটা করে করছ, আর রহমতের দিকে নাই। আল্লাহু আকবার, এই হলো আউযুবিল্লাহ রহস্য। 17 জীবন মিথ্যা থেকে মুখের ওযু আছে, আউযুবিল্লাহ। আল্লাহ টার্গেট হলো তুই কোরআন পড়া মানে আল্লাহর সম্পর্ক করা। তা আল্লাহর সম্পর্ক করতে হলে তো মুখেটা দিত গীবত কইছ পাইছ, কত খারাপ কথা কইছ, তো মুখের ওযু করি গেল। মুখের ওযুর নাম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপর কোরআন পড় 18 শয়তান বিতাড়িত, আমি দয়ালু, তাই আমার সাথে মিলেমিশে থাকতে হলে বান্দা পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 19 শয়তান দুশমন, আল্লাহ বিজয়ী বন্ধু, তাই বন্ধু স্যাটেলাইট কেন্দ্রে ফোন করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনেক গুরুত্বপূর্ণ কথা। শয়তানকে কেন সৃষ্টি করা হলো? এখন প্রশ্ন করতে পারেন হুজুর ইবলিসের সৃষ্টি না করলে তো হয়তো কি 11টা বাজে গেছে কে তো সলবুনি না কত এত বন্ধ হয়ে গেল। আচ্ছা বারবার চলতো কে? আচ্ছা হুম লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি যা করেন তার কাজের ব্যাপারে কেউ প্রশ্ন করার নাই। ওয়া হুম ইউসআলুন, বরং তারা জিজ্ঞাসিত হবে। আল্লাহর কি জিজ্ঞাসা পাইবেন? আল্লাহ আপনি কেন শয়তান বানাইছেন? পাইবেন নি? পাইবেন? এই সামিয়ানাটা সে বানাইছে, তিনি এর দিয়ে ফুল হবে, এর দিয়ে কালার হবে, এটার ক্ষমতা কার? সামিয়ানার মালিকের, সামিয়ানার মালিকের। তাইলে আমরা যদি আল্লাহর প্রশ্ন করি আল্লাহ আপনি কেন শয়তান বানাইলেন, এই প্রশ্ন করা যাবে না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা করেন। তো এই কারণে এই প্রশ্ন আল্লাহকে করা যাবে না। শয়তান সৃষ্টির রহস্য হলো শয়তানের না বানাইলে আমরা ফতুয়াতে আইতাম না, জান্নাতে যাইতাম, ঠিক কি? তাইলে শয়তানের বানানোর কারণে জগতে আইতেছি। ফল না খেলে আল্লাহতে গাফুরুর রহিম এই নামটা তো প্রচারিত না। গুনাহ করলে না ক্ষমা, যদি আমরা গুনাহই করলাম না ক্ষমা কারে করব? তাইলে এই গাফুরুর রহিমটা আমার বরকত হইছে ইবলিসের সৃষ্টি গেলে বানানোর কারণে। 3 ইসলাম ও কুফরের পার্থক্য হইতো না শয়তানের না বানাইলে, জান্নাতের মূল্য বুঝতো না। আব্বার ঘরে হয়েছি জান্নাতে থাকতে আছি, কিন্তু এমন দুনিয়াতে আয় আসল মানুষের শেষ লাগাই, কবরের আযাবের শেষ লাগাই, জান্নাত খাইলে আবার বুঝা যাইব জান্নাতের কি দাম, ঠিক কি না? আগে ভাই লোকে রোকা বাবার হাসকানি গেছে গেছে হিরিও চায় না, নিজে অল্প কত কিনি জিয়ার কিনছে বস হাতে হত্তিনের বিয়ে সকালবেলা যাইয়ে জমিয়ানের হাড় ঘুরি ঘুরি খাড়ায় কিছুর মাঝে আসতে একা পিতারে পিতা চায় এত বড় বড় খাত পেছিয়ে কোনোদিন তোরা হাত দেখলাম না, মানে 10 টাকা লাইলে দি খালি ঘুরি ঘুরি থাস ঘটনা কিতা ও কাকু কইেন না কোনা কইেন তো নিজের রক্ত দি কিনছি আল্লাহ বুঝিয়ে জমির দাম ঠিক আছে। জান্নাতে তো আমরা আইবার পর দুনিয়ার সাগরে ফেতনা রাসূলুল্লাহ লগে লড়াই করি আবার জান্নাতে গেলে মজা হইব। ফিরি জান্নাত পাইছো তো আব্বা সবিউল্লাহ, এখন 360 বছর কাদার হয়, আরো 1000 বছর দুনিয়াতে নির্যাতন ভাই কষ্ট হয়, তখন বুঝে জান্নাত কানে
লিল্লাহি তাকবীর। এই আল্লাহ জান্নাতের মূল্য বুঝে বেলাই তোরা তো বড় বড় স্মার্ট দেখাই গেছ। এই আল্লাহ শয়তানের বানাই আল্লাহ তো করে কিছু সেক্রেটারি আছে তোরা আউযু বিল্লাহ কই আল্লাহ লগে চলিয়া আল্লাহ তোকে জান্নাতে লই যাবে কই লিল্লাহি তাকবীর। তারপরে পাঁচ দুনিয়ার নিয়ামত ভোগ করতে পারতাম না। ইলিশ মাছ এত স্বাদ, তারপরে ফজলা গ্রামের ভাত এত হওয়ার শতানের না মানালে তো এরা আইতাম না, তাইলে এইটা হইতো না। আর শতানের না মানালে ওয়াজও তো হইতো না, ঠিক না? ওয়াজের এত সুন্দর আয়োজন তো হইতো না, কারণ ব্যাংকে তো আমরা হেদায়েত হয়ে গেছি, জান্নাতে আছি, তাহলে ওয়াজের কি দরকার? ঠিক না? এই আল্লাহ সিস্টেম করছে, তোরা গুনাহ করতে ভালোবাসস, আমার ক্ষমা চাইয়ে দেবে, আল্লাহ মাফ করে দিব, তোদের জান্নাতের মেহমান বানাই দেবে ইনশাআল্লাহ। তো শতানের উসিলাতে এই বাজারে গাড়িতে ছড়তে আছে, বিমানের উঠতে আছে, দুনিয়াত নাইলে বিমান হাইতাম নি, কথা কর না, দুনিয়াত আইলে তো বিমানে ছড়তে আছে, তাহলে দুনিয়াতে বানাইছে এই পিচ্ছে সিটিং এর কারণে, তাহলে টেনশন করতো না, জান্নাতে থাকলে টেনশন আইতো কিরে কোন দিন জানি কোন হুকুম চলিয়ে, কোন দিন জানি কোন হুকুম চলিয়ে। এখন একটা হুকুম আছে আমরা দুনিয়াতে আছি, দুনিয়া থেকে যদি জান্নাতে যেতে পারি আর সেখানে কোনো লাভ না, সেখানে কোনো ভয় নাই, লাভ হওয়ার চিন্তা নাই, শুধু জান্নাতে থাইও আর বিয়ে করবেন, নতুন নতুন বিয়ে না করতে হবে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে ইবলিসে 6 রকমের সিটিং বাজি করে, কয় রকমের? 6 রকমের। কয় রকমের সিটিং বাজি? লোক কারো ইমান থেকে তার দিকে আর ভিডিও চায় না, মেন টার্গেট থাকে তার ইমানের দিকে। 2 নম্বর আকীদা নষ্ট করতে চায়, 3 নম্বর কবিরা গুনাহ করাতে চায়, 4 নম্বর মুত্তাকিদেরকে ছোট গুনাহ করাতে চায়, 5 নম্বর নেক কাজ বাদ দিয়ে মাঝে কথায় মশগুল করাইয়া দেয়, 6 অল্প নেকের মধ্যে গায়ে বড় সওয়াব থেকে মাহরুম করে দেয় ইবলিসে। ইবলিস 15 প্রকার মানুষের উপর রাগ, বিশ্বাস করে দিচ্ছি, একটু বসেন। কয় প্রকার? 15 প্রকার। কয় প্রকার? 15 প্রকার। আচ্ছা এটা আরেকদিন কই বলে দিই, কয় কাম করুন? নেককার বান্দার উপর শয়তান রাগ, ন্যায়পরায়ণ বাদশার উপরে রাগ, বিনয়ী ধনী, সে ধনী খুব নরম তবিয়তের, তার উপরে রাগ, সৎ ব্যবসায়ী বিনয়ী আলেমের উপরে শয়তান রাগ, অহংকারী আলেমের প্রতি ইবলিস খুশি, প্রতি আরো অহংকার দেয়া, এখন দেয়া তোরে জাহান্নামে নিতে সুবিধা হইব। তারপরে দয়ালু ইমানদারের প্রতি শয়তান রাগ, মুসলমানদের উপকারী ব্যক্তির প্রতি শয়তান রাগ, তাওবাকারীর প্রতি শয়তান রাগ, তাওবা যে করে, মুত্তাকির প্রতি রাগ, সর্বদা ওযুকারী দানশীল ব্যক্তি, চরিত্রবান ব্যক্তি, পরোপকারী ব্যক্তি, তিলাওয়াতকারীর প্রতি শয়তান রাগ, তাহাজ্জুদ গুজার ব্যক্তির প্রতি শয়তান রাগ। তাহলে আপনারা কি শয়তানকে হাসাইতে চান না রাগ করাইতে চান? রাগ করাইতে চাইলে বেশি বেশি আপনারা তাহাজ্জুদ করবেন। আর 10 প্রকার মানুষের উপরে শয়তান খুশি: জালেম বাদশা, অহংকারী ধনী, অসৎ ব্যবসায়ী, মদখোর, সবলখোর, রিয়াকারী, সুদখোর, এতিমের মাল বক্ষণকারী, যাকাত অনাদায়কারী, দীর্ঘ আশা পোষণকারী। এই 10টা। এতিমের মাল খাইছেন নি কেন আপনারা? বাতিজারকে হক বুঝে দিয়ে, বোন বাকিজারকে হক বুঝে দিয়ে, কাকু না আপনি খালি ইবলিসের আশাতে আছেন, ইবলিসে আমাদের দিকে চাইছে তোমা মারে, চালা চালা, হ্যাঁ বাতিজার কটা আরো দখল কর, বাতিজারকে অংশ চাইতে বলে কয় না তোর আব্বা জাপান গেছে তো 10 কাটি বেচছে সালা কইছ কি দিয়া কি জায়গা নাঙ্গলকোটের জায়গা। এরকম সিটিং কাকু বর্তমানে আমার মাহফিল নাই রে, এরকম কাকু করে দেখলে শয়তানে আসে আসে। তো বাতিজার তুই আর এক পার্টির লোক, আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে